সো গাইস আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের ইনস্টা রিলস ভিডিওতে খুব সহজে ক্যাপকাট দিয়ে ফেসটির উপর স্মুথ এবং গ্লো করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো গাইস ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটটি ওপেন করে নেব এবং ক্যাপকাট ইউজ করার আগে যেহেতু আমাদের ভিপিএন কানেক্ট করে নিতে হবে তার জন্য আমরা আগে ভিপিএন কানেক্ট করে নেব। এবার আমরা ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব আর এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এবার দেখো এই ভিডিওটার ফেসটা কিন্তু একদম বাজে লাগছে, কারণ ফেসটির মধ্যে অনেক কালো দাগ পিম্পলস বাগেরা আছে। এবার আমরা ফেসটিকে স্মুথ আর গ্লো করার জন্য এখানে ভিডিও লেয়ারে একবার ক্লিক করব। এবার এখানে নিচে বাঁদিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবে একটা অপশন রিটাচ নামে, তো এখানে একবার ক্লিক করে দেবো। এরপর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ বডি এবং ফেস। তো যেহেতু আমরা ফেসটির উপরে স্মুথ করব তাই এখান থেকে আমরা ফেসে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেখাচ্ছে ইভেন, প্ল্যাম্প, স্মুথ, স্কিন টোন। এইগুলোর মধ্যে এখান থেকে আমরা ফেসটিকে স্মুথ করার জন্য স্মুথে ক্লিক করব আর তারপর এখান থেকে আমরা এটাকে ফুল বাড়িয়ে দেবো এবং তুমি বাড়িয়ে দেখবে যতটা তোমার প্রয়োজন ততটাই রাখবে। এবার দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে এবং ফেসটিকে এবার আরো একটু ফর্সা করার জন্য স্কিন টোনে একবার ক্লিক করব এবং তারপর প্রথমে এখানে যে পিঙ্ক হোয়াইট কালারটা আছে এটাতে প্রেস করব এবং এখানে আরো অনেক কালার থাকবে, তোমাদের এখান থেকে যে কালারটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে। তো আমি এখানে ফেসটিকে ফর্সা করার জন্য প্রথমে যে কালারটা আছে পিঙ্ক হোয়াইট এটাতে ক্লিক করছি। এবার এখানে আমাদের দুটো লেয়ার দেখাচ্ছে, এখান থেকে আমরা নিচেরটাকে কিছু করব না এবং ওপরে এটাকে আমরা একটু টেনে বাড়িয়ে দেবো। এবার দেখো আমাদের ভিডিওর ফেসটি কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা রাইটে ক্লিক করব। এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে। এবার এখান থেকে চলে যাব বডিতে প্রেস করে এবং এখান থেকে বাঁদিকে একটু স্ক্রল করে লাস্টে দেখতে পারবে ব্রাইটেন। এবার এই ব্রাইটেনে প্রেস করে এটাকে একটু বাড়িয়ে দেবো। আমি এখানে 60 পর্যন্ত রাখছি। এবার আমাদের ভিডিওটাকে আরো এইচডি কোয়ালিটি করার জন্য ক্যাপকাট থেকে ভিডিওটা এক্সপোর্ট করে চলে যাব উইংক্যাপে। আর এই অ্যাপ্লিকেশনটা যদি তোমরা গুগল প্লে স্টোরে না পেয়ে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং এই অ্যাপসটি ইউজ করার জন্য কিন্তু আমাদের ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো আমার ভিপিএন কানেকশন করা আছে, এবার চলে যাবো এই অ্যাপসটিতে। এবার অ্যাপসটি ওপেন করার পর আমাদের ভিডিওটি এইচডি কোয়ালিটি করার জন্য নিচে এখানে এইচডি কোয়ালিটিতে ক্লিক করব। তারপর এখানে যদি তোমার শুধু এইচডি কোয়ালিটি সিলেক্ট করা থাকে তাহলে তোমরা আলট্রা এইচডি সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে নিচে একবার ট্রাই নামে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেব এবং এরপর এখান থেকে তোমাদের আর কিছু করতে হবে। এখানে দেখবে একাই প্রসেসিং হতে থাকবে। এরপর প্রসেসিং হয়ে গেলে এখানে এরকম একটা অ্যারো থাকবে, এবার এটাকে বাঁদিকে টেনে দেবো। এবার চাইলে তোমরা এখান থেকে ভিডিওটাকে একবার প্লে করে দেখতে পারো। এবার ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে এখানে সেভে ক্লিক করব এবং কন্টিনিউতে একবার ক্লিক করব। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের এতটাও ভালো লেগে থাকে শুধু একটা লাইক করে দিও, কারণ তুমি এই ভিডিওটা একবার দেখে চলে গেলে কিন্তু তোমার লাইকটা আমার কাছে আজীবন থেকে যাবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।